বেশিরভাগ মানুষই এই পেঁপে সবজিটা একদম খেতে চায় না, সেটা যেভাবেই রান্না করা যাক না কেন। তো পেঁপে যদি এইভাবে করে রান্না করা যায়, আশা রাখছি ছোট থেকে বড় সবাই এই সবজিটা অনেক বেশি পছন্দ করে খাবে। ভাত, রুটি এইসবের সঙ্গে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে শুধু পেঁপের এই তরকারিটা দেখতেও যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজা। আর বানানো এত সোজা, একবার যদি দেখেন তাহলে খুব সহজেই রেডি করে নিতে পারবেন। আসলে আমাদের শরীরের জন্য পেঁপে অনেক বেশি উপকারী। আর পেঁপে এমন একটা সবজি যেটা খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এজন্য ডাক্তাররা সবসময় পেঁপে সবজিটা খেতেই বলে। তো আসুন, এই সবজিটা রান্নার জন্য আমি এখানে রান্নার তেলের মধ্যে 2টা তেজপাতা, একটা রসুন কুচি করে দিয়েছি, 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ এইভাবে করে 2 ভাগ করে দিয়েছি। আর তারপরে নেড়ে চেড়ে নরম করে নেব। আসলে প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন। আসলে এই সবজির মেন রান্নার কায়দাটাই হচ্ছে এই ফোড়নটা। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আস্ত জিরা। তো যখন এরকমের হালকা একটু ব্রাউন হয়ে আসবে সবগুলো, তো তখনই আমি আস্ত জিরাটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1টা এলাচ আর 2টা দারচিনি। তো এখানে পেঁপে 500 গ্রাম ছিল, সে অনুপাতে আমি সব কিছু দিয়ে নিয়েছি। আপনাদের সবজি যদি বেশি থাকে তাহলে সে অনুপাতে কিন্তু একটু মশলাটা বাড়িয়ে দিতে হবে। তো এই সব কিছু দিয়ে এখন আমি হালকা আঁচে এটা একটু বাদামি করে ভেজে নেব। যেহেতু এই সবজি রান্নার মেন টেস্ট হচ্ছে এই বাগার, তো বাগারটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। আর এপাশে আমি পেঁপেগুলো আগে থেকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 3টা। আর এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে পেঁপে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে সিটি দিয়েছি 3টা। আর এ পর্যায়ে কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি বাগারটা দিয়ে দিলাম। বাগার মানে যে সব কিছু আমি মশলা ভেজে নিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দিলাম এগুলো। তো সব কিছু দেওয়ার পরে এখন তো আর বেশি কাজই নেই, শুধুমাত্র চুলার ধারে দাঁড়িয়ে থেকে দেখতে হবে যেন নিচটা লেগে না যায়। একটু নেড়ে দিতে হবে হালকা করে। আর পেঁপেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মজে গিয়েছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আসলে অনেক সময় দেখা যায় যে পেঁপে সেদ্ধ হতে চায় না। তো পেঁপে যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না। তো সেই জন্যই আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে এভাবে করে রান্না করে নিচ্ছি, এতে করে খুব সহজে হয়ে যায়। আর সকালবেলা তাড়াহুড়ো করে যদি রুটির সঙ্গে একটা সবজি তৈরি করতে যান তাহলে মনে হবে যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো। আর পরিমাণ মতো লবণ কিন্তু আমি পেঁপে সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর যতটুকু লাগে আমি চেখে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা আমি ইনস্ট্যান্ট সুন্দরভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে দিয়েছি। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসে, টেস্টটাও ভালো লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। আল্লাহ হাফিজ।